নমস্কার বন্ধুরা, মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মা আজকে রান্না করবে কষা এঁচড়। তাহলে চলো দেখি। দেখো এখানে এঁচড়টাকে সুন্দর করে কেটে নিয়েছে আর নিয়েছে এর সঙ্গে ছোট ছোট আলু। এঁচড়টাকে ধুয়ে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর দেখো ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছে। এঁচড়টা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে। তোমার ঢাকনাটা খুলে একটু তোমাদেরকে দেখাচ্ছে। আর দেখো এঁচড়টা একদমই সেদ্ধ হওয়া কমপ্লিট। তার সঙ্গে কিন্তু আলুটাকেও সেদ্ধ করে নিয়েছে। এদিকে দেখো নিয়েছে টমেটো, লঙ্কা, আদা, এটাকে কিন্তু বেটে নিতে হবে। তো চলো, বাটা কমপ্লিট। নিয়েছে তিল আর পোস্ত, ওটা বাটা হয়ে গেছে। এদিকে বাদাম আর এদিকে নিয়েছে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছে। তো সব যা যা মশলাগুলো দেখানো হলো সবগুলোকে কিন্তু হাতে বেটে নিয়েছে। আর দেখো এই যে বাদামটাকে কিন্তু একদম মিহি করেনি, মিডিয়াম গুঁড়ো করে নিয়েছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এদিকে এঁচড়টাকে কিন্তু সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছে। আর এ দেখো সিদ্ধ করা আলুটা। তেলটা গরম হয়ে এসছে প্রায়। এখন ফোড়নে দিয়ে দেবে গোটা জিরে, এরপর দিয়ে দেবে তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেবে। তো ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেবে হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছে টমেটো, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিবে তিল আর পোস্ত বাটা, দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছে যাতে কাঁচা গন্ধটা না আসে। তো এটা কিন্তু প্রায় ভাজা হয়ে যেতেই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। দেখো জল দিয়ে নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এইগুলো কিন্তু প্রায় কষানো হয়ে এসছে। এখন দিয়ে দিবে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। তো এঁচড়গুলোকে দিয়ে কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আশা করি আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এঁচড়টা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন মা দিয়ে দিবে জল, এঁচড় সেদ্ধ করে যে জলটা, এক্সট্রা জলটা ছিল, সেই জলটাকে না ফেলে রেখে দিয়েছিল, তো ওটাকে দিয়ে দিয়েছে। যেহেতু কষা এঁচড় রান্না করবে তার জন্য বেশি পরিমাণে জলের প্রয়োজন নেই, তো অল্প জলই দিয়েছে। আর দেখো এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবে। এখন দিয়ে দিবে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ বাটাটা। তো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে যাতে মশলাটা দলা পাকিয়ে না থাকে। আর দেখো এখন যেহেতু শেষের দিকে, তার জন্য বাদামটাকেও দিয়ে দিচ্ছে, গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, কষা এঁচড় একদমই রেডি। এখন শুধু নামানোর পালা। আর সত্যি বলতে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এখন মা একটা গামলায় নামিয়ে নেবে। তোমরা এই কষা এঁচড়টা লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো। সত্যি বলতে অসাধারণ একটি রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। এই ভিডিওটি এখানেই শেষ করছি।